তেহরান থেকে আসা কঠোর সতর্ক বার্তায় নড়ে চড়ে বসেছে ইরানের শত্রুরা। ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা স্পষ্ট করে জানিয়েছেন, দেশটির বিরুদ্ধে সামান্য কোনো ভুল হিসাবও ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। তার ভাষায়, পরিস্থিতি এমন জায়গায় পৌঁছতে পারে যেখানে কোনো আমেরিকানই নিরাপদ থাকবে না। সোমবার ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান স্টাফ চিফ মেজর জেনারেল আব্দুল রহিম মুসাভি এই হুঁশিয়ারি দেন। তিনি বলেন, যে কোনো ধরনের সংঘাত ও পাল্টা আঘাতের জন্য ইরানের সেনাবাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। আমরা কেবল বিজয়ের কথাই ভাবি, শত্রুর বাহ্যিক শক্তিকে ভয় পাই না। মোকাবেলা ও প্রতিশোধমূলক আঘাত হানার জন্য আমরা পুরোপুরি প্রস্তুত। মুসাভি দাবি করেন, গত কয়েক দশক ধরে ইরান যুক্তরাষ্ট্রের আগ্রাসী ও ঔদ্ধত্যপূর্ণ আচরণের বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে, বারবার তাদের পরাজিত করেছে। সাম্প্রতিক সময়ের জটিল বহুমাত্রিক ও সন্ত্রাসবাদী যুদ্ধের কথাও উল্লেখ করেন তিনি। তার মতে, শত্রুপক্ষের হিসাব নিকাশ ও পরিকল্পনা ইরান ভেস্তে দিয়েছে। এই প্রসঙ্গে তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত সাম্প্রতিক সহিংসতা ও অস্থিরতার কথাও তোলেন। মুসাভির ভাষ্য অনুযায়ী, অর্থনৈতিক অসন্তোষকে কাজে লাগিয়ে এসব শক্তি ইরানে অস্থিরতা ছড়িয়ে দিতে চেয়েছিল, তবে দেশটির গোয়েন্দা ও নিরাপত্তা বাহিনীর কঠোর পদক্ষেপে সেই প্রচেষ্টা ব্যর্থ হয়। 1979 সালের ইসলামী বিপ্লবের পর থেকে 47 বছরের অভিজ্ঞতার কথা তুলে ধরে মুসাভি বলেন, ইরান এমন কোনো দেশ নয় যাকে সহজে গিলে ফেলা যায়, বরং এক গুঁয়ে ও বেপরোয়া প্রতিপক্ষ শেষ পর্যন্ত শ্বাসরুদ্ধ হয়ে পড়বে। আঞ্চলিক নিরাপত্তা নিয়ে কথা বলতে গিয়ে মুসাভি বলেন, যারা দুর্বল ইরান বলে প্রচার চালিয়েছিল তারা এখন হয় নিজেদের বক্তব্য প্রত্যাহার করতে বাধ্য হবে, নয়তো ইরানের শক্তির আঞ্চলিক চপেটাঘাত সহ্য করবে। অতীতের সংঘাতের উদাহরণ দিয়ে মুসাভি 1980 সালে শুরু হওয়া 8 বছরের যুদ্ধের কথা স্মরণ করেন। গত বছরের জুনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সংগঠিত 12 দিনের যুদ্ধের কথাও বলেন তিনি। তাঁর দাবি, ওই সংঘাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের 20 বছরের পরিকল্পনা ব্যর্থ করে দিয়েছে ইরান। সবচেয়ে তীব্র ভাষায় মুসাভি বলেন, সামান্য ভুল আমাদের হাতে পূর্ণ স্বাধীনতা এনে দেবে। তখন বিশ্ব এক শক্তিশালী ইরানের ভিন্ন রূপ দেখবে। কোনো আমেরিকান নিরাপদ থাকবে না, গোটা অঞ্চল জ্বলবে আগুনে, যা যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের গ্রাস করবে। তিনি আরও বলেন, যুদ্ধ বেঁধে গেলে আঞ্চলিক প্রতিরোধ শক্তির নারী পুরুষরা সম্মিলিতভাবে এই অঞ্চল থেকে বহিরাগতদের উপস্থিতি ছড়িয়ে দেবে। একই সঙ্গে ইরানের বিরুদ্ধে নৌ অবরোধের সম্ভাবনাকে অবাস্তব আখ্যা দিয়ে তিনি বলেন, ভৌগোলিক ও ভূ-রাজনৈতিক বাস্তবতায় ইরানকে অবরুদ্ধ করা সম্ভব নয়। মুসাভি জানান, সাম্প্রতিক সংঘাতের অভিজ্ঞতার পর ইরান তাদের প্রতিরক্ষা নীতিতে পরিবর্তন এনেছে। নতুন এই নীতিতে দ্রুত ও ধারাবাহিক অভিযানের মাধ্যমে আক্রমণাত্মক অবস্থান নেওয়া হবে এবং প্রয়োজনে অসম ও ধ্বংসাত্মক কৌশল প্রয়োগ করা হবে। তাঁর ভাষায়, ভবিষ্যৎ পদক্ষেপ হবে দ্রুত, নির্ণায়ক এবং যুক্তরাষ্ট্রের হিসাবের বাইরে।